আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। প্রধান উপদেষ্টার চীন সফরের রেলের অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি নিয়ে কমপক্ষে 21,000 কোটি টাকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বুধবার দুপুরে তার সফর সঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্যের নিশ্চিত করেন। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর চীনে এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর। 26 থেকে 29 মার্চ সফর করবেন তিনি। 28 মার্চ বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন উপদেষ্টা। 29 মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে প্রধান উপদেষ্টার ঢাকায় ফেরার কথা হয়েছে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ত্রয়োদশ নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছেন তা অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি। বিএনপি বারবার বলেছে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য, না হলে দেশের সংকট কাটবে না। তিনি বলেন, বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নন, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে। ছাত্র জনতার জুলাই আন্দোলনকে 1971 সালের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করেন বীর মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েন ঢাকা জেলার সিভিল সার্জন ডাক্তার জিল্লুর রহমান। বুধবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। পরে ক্ষমা চান সিভিল সার্জন। অনুষ্ঠানে আগত অতিথিদের বক্তব্যে সিভিল সার্জন ডক্টর জিল্লুর রহমান বলেন, 1971 সালে যে স্বাধীনতা অর্জন করেছিলাম তা এখনো অপূর্ণতা রয়েছে, যার কারণে 2024 সালে জুলাই আন্দোলন বীর মুক্তিযোদ্ধাদের যেমন সংবর্ধনা দেয়া হয়, জুলাই আন্দোলনকারীদেরও সংবর্ধনা দেয়া হবে। যে কারণে 1971 সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, একই কারণে 2024-এ যুদ্ধ হয়েছে। এ সময় সামনে বসে থাকা বীর মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েন সিভিল সার্জন। তার আসন থেকে উঠে প্রতিবাদ করেন। বলেন, 1971 সালের স্বাধীনতার যুদ্ধের সঙ্গে 2024-এর আন্দোলনের তুলনা হয় না। তাকে বক্তব্য প্রত্যাহার করতে বলেন। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন দিলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এনসিপির আহ্বায়ক বলেন, দেখা যাচ্ছে পুরনো সংবিধান ও ব্যবস্থা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। 71 ও 24 আলাদা কিছু নয় উল্লেখ করে নাহিদ বলেন, 54 বছর স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়াতে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। তিনি বলেন, 71-এ আমরা যা চেয়েছিলাম সেটা 54 বছরে অর্জিত হয়নি। 15 বছর ধরে একটা ফ্যাসিজম দেশের ওপর চেপে বসেছিল, সেজন্য আরেকটি গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়েছিল। শঙ্কা কেটে যাওয়ায় সাভার থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে তামিম ইকবালকে। এর মাঝে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে দেশ সেরা এই ওপেনারকে। থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করেছেন তিনি। বিপিএলে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান এই সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, এটার জন্য চিকিৎসক শিডিউল নিতে হবে, যখন চিকিৎসক অনুমতি দিবে তখন। এখন বলা যাচ্ছে না। তিনি আরো বলেন, চিকিৎসকদের কথা অনুযায়ী প্রচন্ড পানি স্বল্পতা ছিল, পানি খায়নি, রাতে হয়তো ঘুমও হয়নি ঠিকমতো তার। এটা হার্ট অ্যাটাকের একটা কারণ। সোমবার সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে তামিম বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেনারকে জানান। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।